আজকে আমরা ব্যবসা পরিবেশের বিস্তারিত বর্ণনা জানবো। প্রথম অধ্যায়ের মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের সৃজনশীলের জন্য, বিশেষ করে সৃজনশীলের গ এবং ঘ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা পরিবেশের উপাদান সম্পর্কে। আমাদেরকে বলেছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। এখানে আমাদের কি থাকতে হবে? ব্যবসায়িক পরিবেশের সকল উপাদানগুলো অনুকূলে থাকতে হবে। ঠিক আছে? যদি আমাদের যে অঞ্চলে আমরা ব্যবসা করছি সেখানকার ব্যবসা পরিবেশের উপাদানগুলো আমাদের অনুকূলে না থাকে, অনুকূলে থাকা মানে আমাদের পক্ষে থাকা বা আমাদের জন্য ইতিবাচক হওয়া, সেটা যদি না হয় তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা পরিবেশের উপাদানগুলো সম্পর্কে বর্ণনা করেছে। শুরুতে বলেছে প্রাকৃতিক উপাদান সম্পর্কে। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশের ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা পরিবেশের জন্য বা ব্যবসা স্থাপনের জন্য অনুকূল বা পক্ষে। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত। এখন কেন আমাদের জন্য প্রাকৃতিক পরিবেশটা অনুকূলে, সেটার ব্যাখ্যা আস্তে আস্তে দিচ্ছে। বলছে যে দেশের প্রায় সব অংশই নদী বিধৌত বা আমাদের দেশে সকল অংশেই নদী রয়েছে, ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব হয়। আমাদের দেশে নদী বেশি থাকার কারণে কৃষিজাত শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব হয়। কৃষিজাত শিল্প বলতে বোঝাচ্ছে কৃষির সাথে সংশ্লিষ্ট যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলো, এবং ভোগ্য পণ্য বলতে বোঝাচ্ছে যে পণ্যগুলো আমরা ভোগ করি, ভোগ বা ব্যবহার করি, সেই পণ্যকেই ভোগ্য পণ্য বলা হয়। সেই ভোগ্য পণ্যের যে কাঁচামাল, যেটা দিয়ে আসলে মূলত ভোগ্য পণ্য উৎপাদন করা হয়, সেই কাঁচামালটা আমাদের দেশে উৎপাদন করা সহজ। ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে বিদ্যমান। আমাদের দেশে যে মাটির নিচে গ্যাস বিদ্যমান আছে বা গ্যাস পাওয়া যায়, এটা কিন্তু আমাদের দেশে ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য অনুকূল। দেশে বিদ্যমান খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা এবং খনিজ তৈল শিল্প বিকাশে সহায়তা করে। শিল্পের জন্য সহায়ক বিভিন্ন প্রাকৃতিক উপাদান আমাদের দেশে বিদ্যমান। সেই উপাদানগুলো কি কি, এটা আমাদের এমসিকিউতে আসতে পারে। সেটার জন্য আমাদেরকে এই নামগুলো মনে রাখতে হবে: খনিজ কয়লা, চুনা পাথর, কঠিন শিলা এবং খনিজ তেল। এই জিনিসগুলো, পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, এগুলো আমাদের দেশে বিদ্যমান থাকায় আমাদের দেশে শিল্প স্থাপন করা সহজ। আর এই উপাদানগুলো কিন্তু প্রকৃতিরই উপাদান, মানে এটা কিন্তু ম্যানমেড কোনো কিছু না, ন্যাচারাল প্রোডাক্ট, যেটা আমরা চাইলে সম্ভব না, আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন আমাদের দেশে, যার কারণে আমাদের দেশে এগুলো ব্যবসা পরিবেশের জন্য অনুকূল। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ। সমৃদ্ধ বনজ সম্পদের মধ্যে রয়েছে আমাদের সুন্দরবন, আমাদের বিভিন্ন ধরনের পাহাড়ি এবং সমতল ভূমির বিভিন্ন বন আছে, যে বনগুলো আমাদের ব্যবসা পরিবেশের জন্য উপযোগী। তবে আমাদের দেশের বনের মানে গাছের পরিমাণ বা বনভূমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাও এখানে উল্লেখ করেছে। অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায় মৎস্য শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশও এখানে বিদ্যমান। আমাদের দেশ একদিকে নদীতে পরিপূর্ণ, আরেকদিকে সমুদ্র বেষ্টিত, অর্থাৎ আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু রয়েছে আমাদের বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের কারণে এবং নদীগুলোর কারণে মৎস্য শিল্প বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ আছে, এবং এই মৎস্য শিল্পের মাধ্যমে কিন্তু প্রচুর মানে আমাদের অর্থনীতিটা সমৃদ্ধ হচ্ছে প্রচুর পরিমাণে। পাশাপাশি আমাদের যে জাতীয় মাছ ইলিশ, এই ইলিশ কিন্তু আমরা এটাও কিন্তু একটা প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান। তো এখানে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা উপকারী, এটা যদি জানতে চায় বা আমাদের যদি খ নাম্বারে অনুধাবন প্রশ্নে জানতে চায় প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে, তখন আমরা হচ্ছে গিয়ে এটা সম্পর্কে বলবো যে প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশে অনেক অনুকূলে আছে। প্রাকৃতিক পরিবেশের কারণে আমাদের দেশ শিল্প বাণিজ্য স্থাপনের জন্য উপযোগী, এবং আমরা নদী সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যে অনেক সুবিধা উপভোগ করছি। তো এটা হচ্ছে মূলত ওভারঅল প্রাকৃতিক পরিবেশের ঘটনা। এখানে একটা বিষয় বলে রাখি, পৃথিবীর বিভিন্ন দেশ ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা উপভোগ করে শুধুমাত্র এই প্রাকৃতিক উপাদানের কারণে। অনেক দেশ আছে যারা সমুদ্র, নদী, বনাঞ্চল এগুলোতে অনেক বেশি সমৃদ্ধ, যারা ব্যবসা বাণিজ্যে অনেক এগিয়ে গেছে। আবার অনেক দেশ আছে যারা এই সুবিধাগুলো যাদের নেই, তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে
কিছুটা অন্যদের তুলনায় পিছিয়ে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক পরিবেশ ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আছে অর্থনৈতিক উপাদান। দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা আর সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। তার মানে আমাদের অর্থনৈতিক উপাদান কোনগুলো বা ব্যবসা পরিবেশের অর্থনৈতিক উপাদান হিসেবে কি কি কাজ করে। এখানে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো যদি প্রশ্ন করে বা জানতে চায় তখন আমাদেরকে এই নামগুলো বলতে হবে। এইগুলো সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কি কি। অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয়ের মানসিকতা, এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। ব্যবসা পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে এগুলো হচ্ছে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলো ভিত্তি তেমন সুদৃঢ় নয়। মানে বেশ কিছু উপাদানের ভিত্তি আমাদের বেশ মজবুত, আবার কিছু উপাদান খুব দুর্বল। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব আমাদের। গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা প্রাপ্তি। প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা আমাদের দেশের ব্যবসা পরিবেশে বিদ্যমান। তার মানে আমাদের দেশে ব্যবসা পরিবেশের প্রতিকূল উপাদানগুলো কি কি, তার উত্তর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আমি এটা দাগ দিয়ে দিলাম। এখানে আমি একটা একটা করে একটু বলি। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব বলতে বোঝাচ্ছে আমাদের দেশে যে পরিমাণ ব্যবসায়ী আছে এবং যে পরিমাণ তরুণ উদ্যোক্তা আছে তাদের যে মূলধনের চাহিদা, সেই মূলধনের চাহিদার তুলনায় আমাদের যে মূলধনের প্রাপ্যতা এটা খুবই কম। প্রয়োজনীয় পরিমাণ মূলধন সরকার এবং বেসরকারি বিভিন্ন সংস্থা যোগান দিতে পারছে না। গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা আর ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়, কারণ শহর অঞ্চলে ব্যাংকের যে সকল সুযোগ সুবিধা বিদ্যমান বা ঋণ প্রাপ্তির যে সুবিধা আছে এটা আসলে আমাদের দেশের গ্রামাঞ্চলগুলোতে এত বেশি প্রচলিত না। যদিও এখন বর্তমানে গ্রামাঞ্চলেও অনেক বেশি উন্নত হয়েছে ব্যাংকিং সুবিধা, কিন্তু সেটা যদি শহরের সাথে তুলনা করি শহরের তুলনায় সেটা কম। এখানে ব্যাংকিং সেবা এবং ঋণ প্রাপ্তির সুবিধা এই দুটো জিনিস শহরের তুলনায় কম। প্রশাসনিক জটিলতা, আমাদের দেশে ব্যবসা স্থাপন, ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে প্রশাসনিক বিভিন্ন জটিলতা বিদ্যমান। প্রশাসনিক জটিলতার কারণে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যায়, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করতে পারে না সঠিকভাবে, এবং এই প্রশাসনিক জটিলতা খুব বড় একটা সমস্যা। আপনি দেখা গিয়েছে ব্যবসা করতে যাবেন, ব্যবসা করতে গেলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে যে অনুমোদন নিতে হয়, এই অনুমোদন নিতে গেলেই ব্যবসায়ীদের অবস্থা কাহিল হয়ে যায়। এত এত অফিসে দৌড়াদৌড়ি এবং এত বেশি আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে, ব্যুরোক্রেসি যেটা, মানে এটা বলে শেষ করা যাবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমাদের জন্য। দালাল শ্রেণীর লোকদের হয়রানি, যেটা বলছিলাম যে বিভিন্ন অফিসে আমরা যখন বিএসটি এর অনুমোদন নিতে যাইবো বা বিভিন্ন লাইসেন্স নিতে যাবো, ট্রেড লাইসেন্স করতে যাব, তখন দেখা গিয়েছে বিভিন্ন দালাল শ্রেণীর মানুষ আছে যারা টাকার বিনিময়ে কাজ করে দেয় এবং এরা বিভিন্নভাবে হয়রানি করে। টাকা না দিলে কাজ হবে না, এরকম একটা পরিবেশ বিদ্যমান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের দেশে অর্থনৈতিক অসমতার কারণে এবং অর্থনৈতিক সমস্যাগুলোর কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতির ফলে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রায় সময় বিদ্যমান থাকে বাজারে, মানে জিনিসপত্রের দাম তুলনামূলক বেশি থাকে, যার কারণে এটার প্রভাব ব্যবসার মধ্যেও অনেক বেশি পড়ে। তো এগুলো হচ্ছে আমাদের দেশের যে অর্থনৈতিক অসুবিধা বা সমস্যাগুলো আছে সেগুলো। আমি যে ব্র্যাকেট দেওয়া অংশটুকু দিয়েছি এই অংশটুকু আমাদেরকে পুরোটা মুখস্থ করে ফেলতে হবে। এটা এমসিকিউর জন্য আসতে পারে, আবার সৃজনশীলও আমাদেরকে লিখতে হতে পারে। এই প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসা বিকাশে আরো দ্রুত অগ্রসর হতে পারবে। এখানে এই যে প্রতিকূল অবস্থাগুলো, এই প্রতিকূল অবস্থাগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, তাহলে আমরা ব্যবসায় আরো উন্নতি করতে পারবো। এরপরে আছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের উপাদানগুলোর কথা শুরুতে বলেছে। এটা হচ্ছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি। এগুলো আমি এর আগে আলোচনা করেছি, তাই এখানে নতুন করে কিছু বলছি না। এই উপাদানগুলো ব্যবসার সামাজিক উপাদান হিসেবে বিবেচিত হয় এবং বেশিরভাগ বাংলাদেশে ব্যবসা প্রসারের ক্ষেত্রে এগুলো অনুকূল মানে পক্ষে, মানে আমাদের দেশে সামাজিক পরিবেশ মোটামুটি বলা যায় যে ব্যবসার পক্ষে আছে। এই দেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে অনেক বেশি উদার, পরিশ্রমী আর সৃজনশীল। এখানে আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্যের কথা বলছে, এই তিনটা বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জাতিগতভাবে, ঐতিহ্যগতভাবে, সাংস্কৃতিকভাবে
উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। উদার বলতে বোঝাচ্ছে আমাদের মন মানসিকতা অনেক উদার, আমরা অনেক পরিশ্রম করতে পারি বা আমাদের মধ্যে পরিশ্রম করার মন মানসিকতা আছে, এবং আমরা সৃজনশীল গুণের অধিকারী। সৃজনশীল বলতে বোঝাচ্ছে নতুন জিনিস উদ্ভাবনের ক্ষমতা আমাদের দেশের মানুষের মধ্যে রয়েছে, যার কারণে এটা আমাদের জন্য ব্যবসার ক্ষেত্রেও অনেক অনুকূল পরিবেশ সৃষ্টি করে। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা আর পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। মানে এর আগে আমাদের দেশ থেকে জাহাজ নির্মাণ শিল্পটা অনেক বেশি পরিচিতি লাভ করেছিল, এবং মসলিন কাপড় উৎপাদনের যে শিল্পটা, মসলিন, জামদানি, এগুলো কিন্তু খুব বেশি বিখ্যাত আমাদের দেশের শিল্প হিসেবে। তো এগুলোর মাধ্যমে আমাদের দেশের মানুষ তাদের প্রতিভা আর পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই মসলিন এবং জামদানি কিন্তু এখনো বিশ্ব দরবারে আমাদের দেশের শিল্প হিসেবে খুব বেশি গৌরবের সাথে পরিচিত। তো এগুলো আমাদের দেশের মানুষের সৃজনশীলতার এবং পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। সোনারগাঁও একসময় ব্যবসা, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্পে ছিল বিশ্বসেরা। কোন অঞ্চলের কথা বলছে? এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কথা বলছে, যেটা একসময় ব্যবসা, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্পে এবং কারুশিল্পে অনেক বিশ্বে বিখ্যাত ছিল। এরপরে বলছে যে তবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে আরো দক্ষতা ও শ্রম নির্ভর করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য, গবেষণায় আরো বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। এখানে আমাদের সামাজিক পরিবেশের অসুবিধার কথা বলছে, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের সুবিধা, এরপর থেকে আমাদের অসুবিধা শুরু হচ্ছে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুখস্থ নির্ভর, যেটা খুব বড় একটা সমস্যা আমাদের জন্য। এই শিক্ষা ব্যবস্থার মুখস্থ নির্ভরতার কারণে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, বা আমাদের দেশের জনগণের মেধার বিকাশ আসলে ওই অর্থে হচ্ছে না। তো আমরা যদি এই মুখস্থ নির্ভরতা থেকে বেরিয়ে এসে দক্ষতা এবং শ্রম নির্ভর ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য এবং গবেষণায় অনেক বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। সাথে সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে, যেহেতু প্রযুক্তির মাধ্যমে বর্তমান বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, যার কারণে প্রযুক্তিটা আমাদেরও ব্যবহার বাড়াতে হবে, তাহলে আমরা ব্যবসায় উন্নতি করতে পারবো। তো এই ছিল সামাজিক পরিবেশ। আজকে আমাদের এই 3টা পরিবেশ সম্পর্কে আলোচনা হলো। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা করব।